আর সমস্যা আছে? আচ্ছা, এখানে আসো। তোমাদের 10.7 এর যে অ্যান্সার ফিট দেওয়া হয়েছে দেখো, বাকিগুলো ডিসকাস করা হয়েছে, লাস্টের দুইটা দেখো, বাকিগুলো তোমাদের পারা উচিত। দেখো এরকম দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে। তো এরকম ফাংশনের ম্যাথ দেওয়া থাকলে আমরা এই ফাংশনটাকে প্রথমে x-2 এটাকে ধরবো হচ্ছে কি z, তাহলে এখান থেকে লিখতে পারি কি dx ইকুয়াল টু কি dz, ঠিক না? আর লিমিটটা যদি আমরা দেখি, লিমিটটা হচ্ছে হলো যে x, তারপরে হচ্ছে হলো z। x কত আছে? 0, 0 বসালে কত হয়? z কত হয়? -2। আর হচ্ছে হলো যে x যদি হচ্ছে হলো কত, সরি 2, 2 আর 5 বসাবো, এই দুইটা বসাবো। 2 বসালে কত আসবে? 0। আর হচ্ছে 5 বসালে কত আসে? 3। তাহলে দেখো এখানে কি আসতেছে, ফাংশন অফ কি z, আর এটা কত dx কত dz, লিমিট কত 0 থেকে 3। তো এটার এটার মানে 4 মানে কি দেখো, এটা f অফ x dx 4 মানে হচ্ছে যে এরকম 0 থেকে 3 f অফ y dy কত হবে? 4 হবে। মানে x কে যদি আমরা y দিয়ে রিপ্লেস করি, তাহলে তো লিমিট আর চেঞ্জ হবে না, হবে x ইকুয়াল টু y। তো x এর লিমিট যা হবে y এর লিমিট তাই হবে। তার মানে এটা যদি এটা একটা শেপটা সেম না, এটা পুরো লেটু 4 যদি এরকম দিয়ে লিখি, মনে করো f অফ a dA 0 থেকে 3, তাহলে এখানেও কত হবে? ভ্যালু কি হবে? 4 হবে। তাহলে এই কনসেপ্টে এটার ভ্যালু কত হবে? তো এটাও একটু 4 হবে। বুঝতে সবাই? আচ্ছা, এখন সহজে মনে রাখার টেকনিক আছে। মনে রাখার টেকনিক হচ্ছে, তোমরা সিম্পলি হচ্ছে হলো যে এখানে ফাংশনের পরিবর্তে যেটা থাকে এটাকে জেড ধরবা। জেড ধরার পরে যদি লিমিটে কোনো চেঞ্জ না হয়, লিমিটে কি চেঞ্জ না হয়, লিমিট এটাই আসে, তাহলে ভ্যালু চেঞ্জ হবে। ভ্যালু এটাও 4, পরেরটাও কি 4। তোমার এটা অ্যাডমিশন থেকে দিয়েছে, আগে আমরা অ্যাডমিশনে, আমি এগুলো অ্যাডমিশনে পড়াইতাম। অ্যাডমিশনে আমার একটু এক্সটেন্ডেড ভার্সন আছে, ওটা তোমরা অ্যাডমিশন ক্লাসে পাবা। আপাতত তোমাদের পরীক্ষার জন্য এটা শিখে রাখো, তোমাদের ম্যাক্সিমাম এটাই দিবে। এখানে যেটা দেওয়া থাকবে এটাকে জেড ধরবা, ধরার পরে এই লিমিট গুলো বসিয়ে যদি আগেরটাই আসে, তাহলে ভ্যালু চেঞ্জ হবে। এরপরে 20 নাম্বার একদম পিওর অ্যাডমিশন। অ্যাডমিশন এরকম অনেক ম্যাথ পাওয়া যায়, 19 নাম্বার 20 নাম্বার এগুলো অ্যাডমিশনে প্রচুর আসছে। তো ওখান থেকে 25 সালে দেখো কোশ্চেন আসছে, এবং আগে থেকে যদি করে না করে দাও তাহলে আসলে পারা সম্ভব না। পারবা তোমরা? 20 নাম্বারটা পারবা? 2 থেকে 8 y মাইনাস অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে dy। দেখো এখানে হচ্ছে যে y-5, এটা কি হতে পারে? প্লাস y-5 হবে, যদি কি হবে y-5 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, নন নেগেটিভ হলে এটা হবে, তার মানে y এর ভ্যালু কি হবে? 5 অথবা 5 এর চেয়ে বড়। আর এটা হবে -y-5 যদি কি y-5 লেস দ্যান 0, তার মানে হচ্ছে y কি 5 থেকে ছোট। বুঝছো কাহিনী? তার মানে এটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এটা দুইটা পার্ট হবে, একটা হচ্ছে প্লাস y-5 dy,
আরেকটা হচ্ছে কি, এটার আগে কি আসবে, মাইনাস আসবে, ডি ওয়াই মাইনাসটা বাইরে নিয়ে আসতে পারে, ঠিক আছে, প্লাস হওয়ার কথা, আর এখানে কি একটা পুরোটা কি হবে বলো, মাইনাস হবে আর কি। এই যে মাইনাস দিলাম। এখন এই যে লিমিটটা, এটা কখন হবে, যখন ওয়াই ভ্যালু 5 এর চেয়ে বড়। লিমিট আছে কত, 2 থেকে 8, তার মানে কি এটা হবে 5 থেকে 8 পর্যন্ত, বুঝতেছো? আর এটা কি হবে, এটা বলছে ওই 5 থেকে ছোট, তার মানে কি 5 থেকে 2 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে লেস দেন 5, ঠিক আছে তো, না ইকুয়াল না হলে সমস্যা নেই, একটু পর্যন্ত। এখন বিস্তারিত আলোচনা করার টাইম নেই আসলে, আপাতত এটা বড় কিরকম হবে, 5 থেকে 8 আর হচ্ছে 2 থেকে কি 5 পর্যন্ত। আচ্ছা, এটা একটু হালকা দেখানোর চেষ্টা করি, এটা গ্রাফটা কেমন হবে বলো তো। অ্যাবসলিউট ফাংশন গুলোর গ্রাফ আমরা জানো যে এরকম হয়, মানে প্লাস মাইনাস এক্সটা কি হয়ে যায়, উপরে চলে আসে, তাই তো। ওয়াই মাইনাস 5, এটা কি জিরো ধরলে ওয়াই ভ্যালু কত আসে, হুম, 5, তার মানে এটা গ্রাফটা এরকম হবে, এই যে এরকম আর হচ্ছে এরকম। তাহলে 2 থেকে 5 পর্যন্ত হবে কি, 2 থেকে 5, এই 2 থেকে 5 এটা এটার ইকুয়েশন কি বলো, এটা হবে মাইনাস ওয়াই প্লাস 5 না, স্লোপটা মাইনাস হবে, মানে এখানে ওয়াইটা তো এজ এ ফাংশন ওয়াই হিসেবে দেওয়া আছে, বাট এক্স কনসিডার করলে কি স্লোপ কি হবে, মাইনাস হবে, আর এটা হবে কি ওয়াই প্লাস 5, এটা স্লোপ হচ্ছে কি প্লাস 1। তাহলে এইটুক হচ্ছে কি, এইটুক এরিয়া কত নিতে হবে, 2 থেকে কত, 2 থেকে 5, আর এটা হচ্ছে 5 থেকে কত, 5 থেকে হচ্ছে হলো 8। এখন ওই যে একজন যে বলছে 5, 5 এ নিলে সমস্যা নেই, কারণ 5 এ এরিয়া কত, ওই পয়েন্টে নাই, ভ্যালু জিরো, কোনো সমস্যা নেই, বুঝছো? তাহলে এখানে যদি এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে এই পার্টটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে কি 5y, এটা হচ্ছে 5 থেকে 8, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি 2 মাইনাস হচ্ছে কি 5y, আর হচ্ছে এটা হচ্ছে 2 থেকে 5। এবার ভ্যালু বসিয়ে দেখতে পারো কত হয়, কোনটা অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ করো, করতে পারো, অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেটর দেওয়া যায়, এটা একটা করো, এটা একটা করো, তাহলে তো হয়ে যাবে। এখানে আরেকটা প্রসেস আছে, তুমি যদি গ্রাফটা জানো গ্রাফ থেকে বসাইতে পারো, এই যে এটা তো রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল লাইন, স্ট্রেট লাইন, তাহলে এক্স এর ভ্যালু যখন 2 তখন কত আসে, 2 এর জন্য এই ভ্যালুটা কত হবে, 2 আসলে 3, তাহলে এটুক এরিয়া হচ্ছে কত, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট মানে 6, আর এটুক এরিয়া কত হবে, এটুক কত 3, আর এটা 8 বসালে এই ভ্যালুটা কত আসে 13 নাকি, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 13, দেখো দুইটা সেম আসে কিনা, তাহলে ওইভাবে করতে পারো। কত সেটা, 0 আসে, হুম, 9 আছে,
আর ওই পারটা কত আসে? ওই পাশটা মিলে না? এটা বসায় 9 আসে। হুম, এটা 9 না? আচ্ছা, এটা হচ্ছে y-5, এটা বলেছে। তাহলে 8 বসালে কত হবে? 3 হবে নাকি? এটা এরিয়া কত হয়? হাফ ইন্টু 3 ইন্টু কি? 3 পাওয়ারটা হচ্ছে কি হাফ ইন্টু 3 ইন্টু 3। হ্যাঁ, ঠিক আছে, এটাও 9 আছে। এটাও 9 আছে। 10.7 এর লাস্টে কোনটা? কোনটা পারো না? আচ্ছা, দাঁড়াও, আসতেছি একটা একটা করে। আগে আমার মতো পড়াই, তারপরে তোমাদের সমস্যা। 10.5-এ তোমাদের কোনো সমস্যা থাকবে না। এইবার হচ্ছে 10.3। 10.3টা নাও। টাইপ 2 তে আসো। কোন একটা ফাংশন যদি এরকম হয়, উপরে f প্রাইম x, নিচে হচ্ছে f অফ x dx, এরকম যদি থাকে, তাহলে এটা হচ্ছে ln f অফ x প্লাস হচ্ছে c। এমসিকিউ এর জন্য সিকিউ তে ইভেন অ্যাপ্লাই করা যাবে, সিকিউ তে দরকার পড়ে না, বাট অ্যাপ্লাই করা যাবে। এটার প্রমাণটা কি দেখো। আমরা সাপোজ ধরলাম f অফ x ইকুয়াল টু হচ্ছে z, তাহলে বোথ সাইডকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? f প্রাইম x, x এর জন্য dx, আর z কে করলে কি dz। তো এটা উপরে কত হচ্ছে? dz, আর নিচে কত? z। dz বাই z মানে কি ln z প্লাস হচ্ছে c। যদি 2 মার্কের পরীক্ষা আসে তাহলে এভাবে লিখতে পারো, ln f অফ x প্লাস হচ্ছে c। তাহলে বলো 23 এর 3 এর আনসার কি হবে? নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, উপরে ঠিক উপরেটা চলে আসে না? তো আনসার হচ্ছে কি? বুঝতে পারোনি না? ই টু দি পাওয়ার থিটা আর ডি থিটা, নিচে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার থিটা। এটাকে f অফ x ধরলে কি আসে?
এফ অফ থিটা তো লিখলে কি হয় বলো তো, এফ প্রাইম থিটা না পুরোটা, তার মানে এটা আনসার কি হবে লন এফ অফ থিটা, তার মানে 1 প্লাস ই টু দ্য পাওয়ার থিটা। তো এটা তো নেগেটিভ হয় না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই। আনসার কোনটা হবে? এ হবে। এখন 24 যদি হয়, নরমালি আমরা কি করে দেখো, সিকিউ করার সময় ধরি, ধরার পরে কি করে লিমিটটা চেঞ্জ করি। এমসিকিউ আসলে ওই কাজটাও করা লাগবে না। এখানে আছে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে আছে কি বলো 1 প্লাস ই টু দ্য পাওয়ার কি এক্স, 0 থেকে 1, তাহলে এর মানে কি এটা হবে লন কি 1 প্লাস ই টু দ্য পাওয়ার এক্স 0 থেকে 1। বুঝতে পেরেছি? এখন যদি 1 বসাই তাহলে কি হবে, লন 1 প্লাস ই, আর মাইনাস হচ্ছে লন কি 0 বসালে কত হবে, সরি লন 0 বসালে 2, 0 বসালে কি লন 2, তাহলে এটা হবে 1 প্লাস ই ডিভাইডেড বাই 2। যেটা থাকবে সেটা লিখবো। কোনটা আছে? ডি নাম্বার। ডি নাম্বার, বাট ওই যে এখানে যেভাবে আছে সেভাবে থাকতে পারে। তাহলে দেখো 25 26 একই রকম, ইভেন 27ও এখান থেকে কোশ্চেন আসছে। 27 26টা সবাই করো। শেষ লেখা। তোমরা 6 নিয়ে তো টেনশন করতেছো কেন বুঝলাম না। তোমরা 7 করবা, 9 করবা, 10 করবা, এখানে তিনটা আছে। কয়টা? 10 যা করিয়েছে এখান থেকে তো চলে আসবে। দেখো এরপরে 28 নাম্বার করেছো তোমরা, পেরেছো আনসার? কারো সমস্যা আছে? আচ্ছা, এখন দেখো 28 যদি আসে, এমসিকিউর জন্য কিভাবে শর্টকাটে করবে, আমি হলে যেভাবে করতাম সেটা তোমাদেরকে বলি। 5 মাইনাস cos x dx, দেখো নিচেরটাকে করলে উপরটা আসে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ln 5 মাইনাস হচ্ছে cos x, এখানে অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে তাই না, 0 থেকে পাই বাই 2। সো cos পাই বাই 2 কত, cos 90 হচ্ছে 0, প্রথমটা ln 5 মাইনাস ln, এরপরটা কি হবে ln কি 4, cos 0 হচ্ছে 1। তো এটা থাকবে, অথবা হচ্ছে আনসার কি ln 5 বাই 4 আছে। কত নাম্বার? সি নাম্বার। 29 নাম্বার কি এরকম, দেখো নিচে কি আছে x ইন্টু এক্স মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়ান, দেখে মনে হবে যে কি পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, এক্স স্কোয়ার মাইনাস 2x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x মাইনাস ওয়ান, তার মানে এটার আনসার হবে লন এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে লিমিট বসিয়ে দিব। এরপরে যেমন যদি 33 দেখো, যদি একজনকে বরাবর না থাকে সেই ক্ষেত্রে যেটা করতে পারি, দেখো আমি যদি পরীক্ষা দিই এভাবে চিন্তা করবে, এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 2 ইন্টু হচ্ছে হলো ডিএক্স, নিচেরটা করলে উপরটা আসে, কিন্তু 3 নাই কি নাই, তাহলে যেটা থাকবে না এটা ডিভাইড করে দিই 1/3, আর কি হবে লন এক্স কিউব প্লাস হচ্ছে কি 2, 1/3টা বাইরে নিয়ে আসতে পারি, আর লিমিট হবে কত 0 থেকে 1। তো 1/3 যদি আমরা 1 বসাই কি হবে লন 3, আর 0 বসালে কত লন 2। এটা আছে প্রথমটাই, এ নাম্বার 1/3 লন 3/2।
লাস্ট 37 নাম্বার। ওয়ান থেকে ই, ওয়ান থেকে হচ্ছে ই, এখানে হচ্ছে ডিএক্স ওয়ান প্লাস কি লন এক্স। দেখো ওয়ান প্লাস লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? দেখো ওয়ান বাই এক্স কিন্তু আছে, এক্সটাকে এইভাবে লেখা যায় না, এটা নিচে দেওয়া কি কথা। তার মানে এটার আনসার হচ্ছে লন, আবার লন কি ওয়ান প্লাস লন এক্স, ওয়ান থেকে ই। বুঝেছি সবাই? তাহলে যদি আমরা ই বসাই কি হবে? লন লন ই মানে কি কাটাকাটি যায় ওয়ান, হ্যাঁ, তার মানে এটা হবে টু, আর মাইনাস হচ্ছে লন ওয়ান কত জিরো, আবারও কিন্তু কি আসবে জিরোই আসবে, তার মানে এটা ফাইনাল আনসার হচ্ছে কি লন টু। করেছি? 37। ওকে, পরবর্তী এফ প্রাইম এক্স, আর নিচে যদি ওই যে রুট ওভার এফ অফ এক্স হয়, তাহলে এটা শর্টকাট হচ্ছে কি টু ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। প্রমাণ কি? প্রমাণ আগের মতোই। যদি আমরা এফ অফ এক্স কে জেড ধরি, কি হবে পরেরটা? এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু কি ডিজেড। তাহলে এখান থেকে ভ্যালুগুলো বসানোর পর উপরে হচ্ছে কি ডিজেড, আর নিচে হচ্ছে কি ডিজেড বাই রুট জেড মানে কি টু রুট জেড প্লাস সি। তার মানে টু ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। 38 39 এতে তো ফর্মুলাই। দেখো এখন তাহলে 40 নাম্বারটা তোমরা আসো, মুখে মুখে বলো। 40 তে কি হবে? হ্যাঁ, সাইন কি করলে কস হয় টু। 41, 41 সবসময় সোজা করে দেওয়া থাকবে না, একটু মাঝে মধ্যে বাঁকা থাকবে। 10 পি, 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? তো এখন দেখো এটা cos স্কয়ার উপরে নিয়ে আসলে কি হয়? পি ডিপি, নিচে হচ্ছে কি 10 পি, তার মানে এটার আনসার কি হবে 2 রুট ওভার 10 পি প্লাস হচ্ছে সি। বুঝিনি কেন? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? 48 নাম্বারের অপশনগুলো দেখে বুঝতে পারবো কোনটা হবে। তোমরা এখানে অপশনগুলো দেখে বুঝতে পারবো 42 এর আনসার কি হবে। 42 হুম ডি হবে, মানে বাকিগুলো দেখো ওগুলো তো হবেই না। নিচেরটা করলে ওয়ান মাইনাস এস এস করলে কি আসে মাইনাস টু এক্স, ও মাইনাস এটা হবে টু টু কাটাকাটি যাবে। বুঝতে তো সবাই? তা এরকম কিভাবে হয়েছে দেখো 42 নাম্বার, কারণ পরেরটাতে আবার অপশন একই রকম একাধিক অপশন আছে, তো সেই জন্য 42 বা 43। এখানে হচ্ছে এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে কি রুট ওভার ওয়ান মাইনাস কি এক্স স্কয়ার। এখন এইটাকে নিচে যেটা আছে এটাকে ধরলে কিন্তু এটা আসে, তবে মিসিং কি বলো মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু কি হবে ডিভাইড হবে, আর এটা হচ্ছে কি এটা রুট ওভার এফ অফ এক্স, এটা যদি হয় তাহলে কি হয় টু রুট ওভার কি হয় টু রুট ওভার কি এফ অফ এক্স প্লাস হচ্ছে সি। এবার টু টু কি কাটা কাটা দেওয়ার পরে মাইনাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার প্লাস হচ্ছে সি। 44 আর হচ্ছে 45 পারবা? 44 এর ওয়ান নাম্বার ঠিক আছে না? 45 এর ওয়ান ঠিক আছে না? দুইটাই ঠিক আছে। এবার আসো, দুইটাই টু নাম্বারটার ভ্যালু সেম, তাই না? যে যে কোনো একটা চেক করলে হবে। জি অফ এক্স ডিএক্স, জি অফ এক্স ডিএক্স লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান। জি অফ এক্স মানে কি রুট এক্স, মানে এক্স এর পাওয়ার কত হাফ,
তাহলে ইন্টিগ্রেশন করলে কত 3/2, এখানেও কি 3/2, 0 থেকে 1, যেখানে শুধু x থাকে এখানে 0 কাউন্ট করার দরকার নাই, একটা 0 আসবে, তাহলে এটা হবে 2/3, আর x এর যদি 1 হয় তাহলে তো 1ই হবে, এটা হচ্ছে 2/3 হবে আনসার। আনসার কি 2/3? তাও ঠিক আছে। এবার 3 নাম্বারটা, 3 নাম্বার হচ্ছে কি sec স্কয়ার x, খেয়াল করো sec স্কয়ার x dx, আর নিচে হচ্ছে কি g অফ 10x। এখন g অফ x ছিল কি, g অফ x ছিল হচ্ছে কি বলো রুট ওভার x, তাহলে g অফ 10x কি হবে, g অফ 10x হচ্ছে রুট ওভার কি, তার মানে রুট ওভার 10x 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x হয়, তার মানে এটা কি 2 ইনটু রুট ওভার কি বলো 10x প্লাস c। এখন বলো তাহলে 3 নাম্বারটা কি কোনটা সঠিক? হ্যাঁ 44টা 44 নাম্বার ঠিক, কিন্তু 40 কি 5 নাম্বার কি, এবার কি বুঝতে পেরেছো? তাহলে 44 এর হচ্ছে 3টে সঠিক উত্তর, মানে ডি নাম্বার হবে, বাট 45 এর কি হবে 1 আর 2 হবে। এবার আসি আমরা, যদি এরকম থাকে যে e টু দ্য পাওয়ার হচ্ছে f অফ x আর পাশেরটা হচ্ছে কি f প্রাইম x dx, এরকম যদি হয় তাহলে এটা আনসার হচ্ছে e টু দ্য পাওয়ার f অফ x প্লাস c, শর্টকাটে মনে রাখা যায়। যেমন ধরো 2 নাম্বার যেটা আছে দেখো x e টু দ্য পাওয়ার কি x স্কয়ার dx, 0 থেকে 1। এখন নরমালি আমরা কি করতাম সিকিউ এর মতো করতাম যে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে z, তাহলে 2x dx ইকুয়াল টু কি বলো dz, তো x dx ইকুয়াল টু হবে কি dz ডিভাইড বাই কি 2। তুমি যদি সিকিউর মতো করতে চাও, যে কাজটা করবা লিমিটটা বসাবা না, যদি ইন কেস কোনো ম্যাথ যদি সিকিউর মতো এমসিকিউ তে করতে চাও লিমিট থাকে, লিমিট চেঞ্জ করবা না, লিমিট না করো করা যায়। সেটা কিরকম দেখো, যদি আমরা ভ্যালুগুলো রিপ্লেস করি x dx কি হবে dz বাই 2, আর এখানে কত হবে e টু দ্য পাওয়ার কি z, e টু দ্য পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি e টু দ্য পাওয়ার কি z, e টু দ্য পাওয়ার z, z এর ভ্যালু বসাবো, z এর ভ্যালু কি e টু দ্য পাওয়ার x স্কয়ার, এরপরে গিয়ে লিমিট বসাবো। তুমি বসাতে পারো, লিমিট বসাই করতে পারো, না বসাই করতে পারো, বুঝতে পেরেছি এমসিকিউ এর জন্য। এবার 1 বসাও, 1 বসালে কত হবে, তাহলে কি হবে ই মাইনাস হচ্ছে কি হাফ ইন্টু ই মাইনাস 1, তাই না? আছে অপশনে, আছে। এখন আরো শর্টকাটে কিভাবে করা যায় দেখো, এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার 0 থেকে 1 ডিএক্স, এইটাকে দেখো এখানে হচ্ছে এফ অফ এক্স, এটা এটা কি থাকতে হবে এফ প্রাইম এক্স। তুমি যদি একটু প্র্যাকটিস করো সহজে পারবা। এটা যদি এফ অফ এক্স ধরি, এটা এফ প্রাইম এক্স হয় না, তবে ঘাটতি আছে কি, হ্যাঁ মানে টুটা নাই, টু ডিভাইড করতে হবে, তাহলে ফর্মুলা শর্টকাট কি ই টু দ্য পাওয়ার কি হলো এফ অফ এক্স ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, তারপর লিমিট হচ্ছে 0 থেকে 1, আর একটু হলেও সময় লাগবে। তোমাদের ভেক্টর চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ বোর্ডে এসেছে দেখলাম, যারা ফিজিক্স পারো তাদের জন্য ভেক্টর এমসিকিউ পারা সম্ভব, একটা চ্যাপ্টারের সমাধান হয়ে গেছে। এমন কোনো এমসিকিউ আসেনি বোর্ডে এখনো যেগুলো ফিজিক্স এর ভেক্টর পারলে এখানে পারা যাবে না। আর চ্যাপ্টার 6 এর হচ্ছে ডোমেন রেঞ্জ, যেগুলো তোমরা 9 10 করে আসছে ওগুলোই মেনলি লাগবে। হুম, হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার 8, সরি চ্যাপ্টার 8 বলছি, ফাংশন। আচ্ছা দেখো এবার 48 নাম্বার, 48, তাহলে ই টু দ্য পাওয়ার রুট ওভার এক্স, নিচে হচ্ছে কি রুট ওভার এক্স ইন্টু ডিএক্স, এটা কি এই রুলে পড়বে?
একটু ভালো করে দেখো, এটা যদি হয় e টু দ্য পাওয়ার কি f অফ x, তাহলে রুট ওভার x করলে কি 1 বাই কি 2 রুট x dx, তার মানে মিসিং কি 2, তার মানে 2 এখানে ডিভাইড করতে হবে না মাল্টিপ্লাই করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। দেখো তাহলে যদি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, এটা হবে ছিল কি টু দ্য পাওয়ার f অফ x, টু দ্য পাওয়ার কি রুট x, তবে 2টা এখানে মাল্টিপ্লাই হবে, আর হচ্ছে লিমিট কি হবে 0 থেকে 1। তো এটার আনসার কি হবে 2 ইনটু e মাইনাস 1, তাই না? যেটা হচ্ছে বি নাম্বারে আছে। এবার এই হচ্ছে এখানে লাস্ট ওয়ান তো হচ্ছে যদি এরকম থাকে, কোনো ফাংশনের পাওয়ার দেওয়া আছে n কিন্তু হচ্ছে যে পাশে হচ্ছে f অফ x, সরি f প্রাইম x dx, এরকম যদি থাকে, বা এইভাবে না দিয়ে এইভাবে দেওয়াটা ভালো, তাহলে f অফ x টু দি পাওয়ার কি হবে n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1 প্লাস হচ্ছে কি c। এখানেও সেম সেম অবস্থা, তোমরা আসলে বুঝতে পারতেছো কি হচ্ছে এখানে। যদি আমরা f অফ x কে z ধরি, তাহলে f প্রাইম x dx ইকুয়াল টু কি dz। আমরা যদি ভ্যালু বসাই, ভ্যালু বসানোর পরে কি হবে বলো, এটা হবে z টু দি পাওয়ার কি f, তারপরে কি dz, ইন্টিগ্রেশন করলে কি হবে z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কি n প্লাস 1 প্লাস হচ্ছে c। হোয়াট ইজ z? f অফ x পাওয়ার হচ্ছে কি n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1, উপর থেকে রহমত করেছে যেন লেখা হচ্ছে না, নিচে n প্লাস 1 প্লাস হচ্ছে c। দেখো sin টু দি পাওয়ার 4x, তারপরে হচ্ছে হলো কি cos x, ইন্টিগ্রেশন অফ dx, এখানে ইন্টিগ্রেশন dx টা আসে না আর কি, dx টা তোমরা দিয়ে দাও। এখন বলো যে সবসময় পাওয়ার যেটা থাকবে এটা কনসিডার করো ফার্স্টে, তো পাওয়ার কার আছে, তো sin x কে যদি f অফ x ধরি, এটা কি f প্রাইম x হয় না? এর সূত্র কি দেখো, এটা হবে sin টু দি পাওয়ার কি 5, নিচে হচ্ছে কি 5 প্লাস হচ্ছে c। বুঝতে পেরেছো সবাই? দেখো তোমরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে 50 নাম্বারের আনসার কি হবে sin টু দি পাওয়ার কি 9 থিটা ডিভাইড বাই 9, এবার লিমিট দেওয়া আছে 0 থেকে π/2, তো π/2 বসালে কত হয় 1, মানে 1/9 না বড়টাকে 0, আনসার হবে কি 1/9। তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, বুঝতে পারতেছো তো প্র্যাকটিস করলে অনেক দ্রুত করা যায়, এবং এই 25টা এমসিকিউ 15 মিনিটে আনসার করে বসে থাকা যায়। আর যদি প্র্যাকটিস না থাকে তাহলে দেখবে যে 10-12টা আনসার করার পর টাইম শেষ, বাসায় আসার পরে দেখবা কাটি করবা, মন খারাপ করবা, অনেকগুলা পারতা, কেন যে বড় একটা এমসিকিউ ছিল ওটার পিছনে পড়েছিলাম, সহজ কতগুলো এমসিকিউ ছেড়ে আসছি, আল্লাহ নিজের মাথা নিজে ফাটাই ফেলবো। প্রথমেই যখন করবা, প্রথমে এক চান্সে যেগুলো খুব সহজে পারো ওগুলা একবারে করে ফেলবা, সিরিয়ালি করার দরকার নেই। যেগুলো সময় লাগবে মনে হচ্ছে বা একটু লেন্দি, ওগুলা চিন্তা পরে করবা। আচ্ছা এরপরে দেখো 52 নাম্বার, তাহলে কি হবে দেখো, পাওয়ার তো এখনো বলতে পারো স্যার পাওয়ার তো দুইটাই আছে, পাওয়ার কি আছে দুইটা, বাট আমাদের তো পাওয়ার থাকলে হবে না, ওটা কাজের পাওয়ার থাকতে হবে, তাই না? 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার হয়, বাট sec কে তো ডিফারেন্সিয়েশন করলে 10 স্কয়ার হয় না। তার মানে এটা হচ্ছে কি f অফ x, আর এটা হচ্ছে কি f প্রাইম x। তো কি হবে, এটা পাওয়ার 10 কিউব x, এটা তোমরা লাইনে চলে আসছো, আর এখানে হচ্ছে 0 থেকে কি π/2। অ্যাডমিশনের চান্স পাওয়া কি অনেক সহজ আসলে, এই ট্রিক গুলো জানলে, কারণ সবাই মোটামুটি ম্যাথ পারে। সমস্যা যেটা হয় যে ম্যাথ আসলে ধরে, লিমিট চেঞ্জ করে করে, হ্যাঁ, তারপরে তো প্রথমত কোশ্চেন দেখে খুশি হয়ে যায় আল্লাহ কমনই আসছে, তো সময় দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ওটা আর মাথায় থাকে না। কেন, মানে এগুলো যে শর্টকাটে করা যায় এটা সে জানে না। কি যে মানে জানে না এটাই সে জানে না, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর হিসেবে।
এটা হচ্ছে কত হবে 1/3 আর বাকিটা তো 0, এটা হচ্ছে আনসার হচ্ছে 1/3। আচ্ছা দেখো লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, পাওয়ারটা আমরা সবসময় কি করবো, সামনে নিয়ে আসবো। এই টুটা সামনে নিয়ে আসতে পারি না? দেখো লন এক্স, আর বাকিটা খেয়াল করো, লন এক্স ইন্টু 1/x লেখা যায় কিনা বলো। তাহলে প্রথমটাকে যদি কি এফ অফ এক্স ধরি, পরেরটা কি এফ প্রাইম এক্স, ফর্মুলা কি লন কেন হবে এই এফ অফ এক্স এফ প্রাইম এক্স, তাহলে এটা পাওয়ার 1 ধরে করতে হবে, এটা হবে কি তার মানে লন এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে সি, বুঝে নাই কি? টু ডে এই টুটা লনের ক্ষেত্রে পাওয়ার তো সামনে নিয়ে আসা যায়। আর বাকি আছে কি, এটা লন এক্স আর এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে 1/x। তো এটা যদি এফ অফ এক্স হয় তারপরটা কি হবে এফ প্রাইম এক্স, তাহলে ফর্মুলা কি, এটা যা হবে এটা পাওয়ার কি হবে, এটা পাওয়ার কত আছে, হ্যাঁ এটা তো ওই যে লন এক্স এর সাথে কোথায় একই তো কথা, এটা এটা সেম তো, মানে এটা এফ অফ এক্স, এটা কি এফ প্রাইম এক্স মাল্টিপ্লাই করে, তাহলে ফর্মুলা কি এফ অফ এক্স টু দ্য পাওয়ার কি এন প্লাস ওয়ান, আছে কত পাওয়ার ওয়ান, তাহলে 1 + 1 2 নিচে 2 2 2 কাটা, তো এটার আনসার হবে লন এক্স হোল স্কয়ার প্লাস হচ্ছে কি সি। দেখো এটা এরকম তিনটে ম্যাথ আসছে, 53 54 55 একই রকম। তাহলে এবার 55টা করো দেখি। 55 তো এখন আমি তোমাদের মতো ফার্স্ট হয়ে গেছি, দেখো এরকম হবে লন এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইড বাই 2 হবে, তাই না? আর লিমিটটা হবে কত 0 থেকে 1, তো 0 বসালে কত হবে, আর এটা 0 হবে, আর 1 এর জন্য কত আসবে লন 4 ডিভাইডেড বাই 2, এটা কি অপশনে আছে? হুম, না এটা তো পুরোটা হোল স্কয়ার, পুরোটা কি লন 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কি 2, এটা কিন্তু এটার এর উপর পাও না, পুরোটার উপর এটা আছে ডি নাম্বার। আচ্ছা 56 57 88 প্রায় সবগুলো একই রকম। 56 কি হবে, দেখো এই যে সাইন ইনভার্স পি, আর হচ্ছে বাকি যেটা আছে 1 বাই মাইনাস রুট ওভার পি ডিপি, তাই না? 0 থেকে কত আছে 1, দেখো এটা যদি ফাংশন অফ এক্স হয়, এটা কি এফ প্রাইম এক্স, তার মানে হচ্ছে কি যেটা বলো সাইন ইনভার্স পি হোল স্কয়ার ডিভাইডেড বাই কি 2। তুমি এটার এই ফর্মুলারই একটা ফর্মুলা আলাদা করে ইয়ে করতে পারো, যে এফ অফ এক্স তারপর পাশেরটা যদি কি হয় এফ প্রাইম এক্স ডিএক্স হয়, তার মানে কি এটা মানে কি এফ অফ এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই কি 2, কারণ এটার মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে। বুঝতেছো নাকি বুঝো নাই? তাহলে এখানে 0 থেকে 1, এখন যদি সাইন ইনভার্স 1 মানে কি পাই বাই 2 স্কয়ার করলে কি হবে পাই স্কয়ার বাই 4, মানে পাই স্কয়ার বাই 8 হবে, বাকি সাইন ইনভার্স 0 মানে 0 0 হবে। অপশনে কি আছে এটা ডি নাম্বার। এবার আসো এই টাইপের ফিজ 59 আর হচ্ছে 60, এই দুইটা 59 আর 60 আসো। ফিফটি নাইন, 1 প্লাস টেন স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে কি বলো 1 মাইনাস টেন এক্স কি হোল স্কোয়ার ডিএক্স, 0 থেকে এটা কোনো লিমিট দেওয়া নেই। দেখো এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 1 মাইনাস টেন এক্স টু দি পাওয়ার কি মাইনাস 2 ইন্টু হচ্ছে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক লিখেছি বলো? তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে কিনা, আসে, তবে একটা কি আসে মাইনাস, তো মাইনাস থাকলো। আর তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স টু দি পাওয়ার কি বলো এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা হচ্ছে এফ প্রাইম এক্স, ফর্মুলা করলে কি হবে
হ্যাঁ, এটা হচ্ছে এফ এফ অফ এক্স টু দ্য পাওয়ার কি -2 +1, তাহলে -1 নিচেও কি -1 প্লাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1 বাই এফ অফ এক্স, তার মানে 1 মাইনাস কি হবে 10x হবে, প্লাস হচ্ছে সি। বুঝতেছো? সিলেট বোর্ড 22 যেটা আসছিল এটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল কোশ্চেন ভুল আছে, পরে দেখলাম যে না কোশ্চেন ঠিকই আছে, যে আমি যে যেভাবে সহজ মনে করছিলাম তোমরা যেটা মনে করো ওইরকম না আর কি। দেখো যদি নিচে সাইন থাকতো উপরে কস থাকতো তাহলে কি, তাহলে ওই আগের ফর্মুলা √2 × কি সাইন এক্স হতো, তাই না? কিন্তু এখানে কি দেওয়া, কট দেওয়া, কট দেওয়া মানে কি কজ এক্স ডিভাইড বাই কি সাইন এক্স, তার মানে সাইনের পাওয়ার কত হবে বলো, 3/2 হবে। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে এটা যদি এভাবে নিয়ে আসি -3/2 আর হচ্ছে কি cos x dx, বুঝতেছো? তো এটা যদি f অফ x হয় এটা কি f প্রাইম x, তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? cot x মানে কি, যেহেতু যেহেতু এখানে সাইন কে করলে কট আসে না, তার মানে কটটাকে ভেঙে নিতে হবে, ভাঙলে কত হবে cos বাই কি হবে সাইন হবে, তো একটা সাইন আর নিচে আবার রুট আছে 1 আর হাফ প্লাস করে কত হয় 3/2, বুঝতেছো না বুঝো নাই? হিসেবটা করতে গেছে বুঝছো? কট মানে হচ্ছে কি নিচে কি ছিল √sin x, রুট মানে পাওয়ার কত হাফ, আর cos বাই সাইন এই দুইটা মিলে পাওয়ার মোট কত হবে 3/2, উপরে নিয়ে আসলে এরকম হবে। এবার এটাকে f অফ x ধরলে এটা কি f প্রাইম x, তাহলে ফর্মুলা করলে কি হবে sin x টু দ্য পাওয়ার এটার সাথে +1 করলে -1/2, নিচেও কি -1/2 প্লাস সি, তো -2 ইনটু এটাকে লেখা যায় 1 বাই কি হবে √sin x প্লাস হচ্ছে সি, তাই না? -1/2 মানে হচ্ছে 1 বাই রুট, বুঝছো? পরের দুইটা হচ্ছে যে 61 62, অ্যাডমিশন থেকে প্রচুর কোশ্চেন আসতেছে, এই যে যেমন 61 62 অ্যাডমিশনে পড়াইতাম, এখন হচ্ছে এখান থেকে দুইটা এমসিকিউ এখানে আছে। দেখো এটা মনে হচ্ছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা শর্টকাট আছে একটা, এই এলাকায় একজন টিচারের ইউটিউবে ভিডিও দেখলাম, ওই দেখলেন যে পুরো ম্যাথটা করছে সিকিউর মতো, এমসিকিউ ছাড়া সলভ করাচ্ছে, ওয়ান শর্ট এমসিকিউ। এখন আমি দেখি তোমাদের আরো শর্টকাটে করাইতে পারি কি। 0 থেকে হচ্ছে a আর dx বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে এরকম প্যাটার্ন যদি থাকে তাহলে এটা শর্টকাট আছে, তোমরা দেখা মাত্রই আনসার করতে পারবা, বিশেষ করে অ্যাডমিশনে এরকম অনেক এমসিকিউ পরীক্ষা আসে। দেখো আমরা নর্মালি সিকিউর মতো করি 0 থেকে a dx, সিকিউর মতো কিভাবে করতে হয়, কোয়াড্রেটিক থাকলে এক্স স্কোয়ার যদি কি থাকে মাইনাস থাকে, মনে আছে? এটা মাইনাস কমন নিতে হয়, ভেরিয়েবল কখনো মাইনাস রাখা যায় না, তাহলে -2ax হবে, আর হচ্ছে প্লাস কি লিখতে হবে a স্কোয়ার, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে প্লাস a স্কোয়ার লিখতে হবে। ঠিক আছে, লেখা সিকিউ আসলে এভাবে তোমরা করি। তো dx আর নিচে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস হচ্ছে কি x মাইনাস কি a হোল স্কোয়ার। এবার বলো কোন ফর্মুলা হয়েছে এটা, হ্যাঁ dx বাই রুট ওভার কি বলো a স্কোয়ার মাইনাস হচ্ছে x স্কোয়ার, এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে x বাই a প্লাস হচ্ছে c। তো এখন x এর পরিবর্তে কি আছে ax প্লাস b, ওটা তো ম্যাটার করে না, ওটা সমস্যা নাই, তাহলে এটা হবে সাইন ইনভার্স কি হবে x মাইনাস a ডিভাইড বাই হচ্ছে a, আর x এর কোএফিসিয়েন্ট যেহেতু 1 কিছু ডিভাইড করতে হবে না। এবার আমরা লিমিট বসাবো, লিমিট হচ্ছে 0 থেকে a, এবার যদি আমরা ভ্যালু বসাই সাইন ইনভার্স a বসালে কত হবে 0 মাইনাস তারপরেরটা সাইন ইনভার্স হচ্ছে কি -1, সাইন ইনভার্স 0 0 -1, এটা কত হবে -5/2, মাইনাস হচ্ছে প্লাস প্লাস 5/2, তার মানে দেখো এটা চমৎকার টেকনিক, এই যে দেখো, এই দেখো তার মানে দেখো ওই টিচারের থেকে আমি ভালো পারি, দেখছো? সে পুরো ম্যাথটা এভাবে করাইছে, এমসিকিউ টপিক কি ছিল, ডিফারেন্সিয়েশনের সব এমসিকিউ, 100 কত জানি 500 এমসিকিউ সলভ না 100 এমসিকিউ, যাই হোক। তা এখন তোমরা হচ্ছে যে এখানে এই শর্টকাটটা বুঝতে পারতেছো, এই 2 এর সাথে 2x মাইনাস এক্স স্কয়ার, বাকি সব প্যাটার্ন ঠিক থাকবে, 2 এর সাথে যেটা থাকবে এখানে 0 মাস্ট, এখানে 0, আর এখানে যদি কি থাকে a থাকে, এই দুটো সমান হয় তাহলে পাই বাই 2,
এবার তোমরা মিলিয়ে দেখো তো এই দুইটা এমসিকিউ মিলে। কারণ তোমার তো এর থেকে বেশি কঠিন দিবে না বোর্ডে অ্যাটলিস্ট। মানে ইয়ে থেকে অ্যাডমিশন থেকে এমন কিছু দিবে যেগুলোর শর্টকাট আছে। মিলে এইখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে 2 থাকবে, এখানে এক্স থাকবে, এখানে 0 থাকবে। তাহলে এবার কম্পেয়ার করলে এর ভ্যালু যদি এখানে এর ভ্যালু আর এখানে এর ভ্যালু সেম থাকে, এটার আনসার কি 5/2। এবার দুইটা এমসিকিউ মিলিয়ে দেখো, দুটোতে মিলে 61 আর 62। দেখো মিলে, না মিললে এভাবে করে আসতে হবে, বাট এইভাবে তোমাদের দেওয়ার কথা না। তোমাদের অ্যাডমিশন থেকে এমন কিছু দিবে যেগুলো কি শর্টকাটে করা যায়। এখানে মনে হয় সামনে ওই যে 0 একটা আছে, ওটা এক্সট্রা চলে আসছে আর কি, বলে 0টা হবে না। 2x - x²। কম্পেয়ার করে দেখো তাহলে এর ভ্যালু কি 1 এবং 0 থেকে 1 আছে, তার মানে এটার আনসার কি হবে 5। তুমি দেখা মাত্র আনসার বলে দিতে পারবা। এ নাম্বার 62 কি একই রকম? 63 পারো তোমরা? 63 কিন্তু এমসিকিউ তে সিকিউ তে আসে, 2 মার্কে আসে। পারো এটা করাইছিলে মানে? হুম, মনে করো x² - 1 ডিভাইড বাই x² - 4 dx করিয়েছিলাম। বলছিলাম যে পাওয়ার যদি সেম থাকে তখন কি এটা কি ফ্র্যাকশন? ইমপ্রপার। ইমপ্রপার নিচেরটার মতো করে লিখতে হয়। তাহলে -1 ব্যালেন্স করার জন্য কি দিতে হবে? প্লাস কি 3 দিতে হবে। তো দেখো সিকিউ তে আসতে পারে, সিকিউ এমসিকিউ। এই মজার বিষয় হচ্ছে কি, দেখো এই ম্যাথ হচ্ছে 10.4 দেওয়া বইয়ে। তোমরা একটা বিষয় শুনলে হাসবা, আমার হাসি আসছে, তোমাদের হাসা উচিত। ওই যে এইবার হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে, একটা গার্ডিয়ান ফোন দিছে, তো ওনার বাচ্চাকে দিবে আর কি। দেখো তো ওনার সাথে আরো কয়েকজন মানে আশা করছে না, বাকিদের কি অবস্থা? বলো বাকিরা তো আসতে আসছে না কেন? বলো যে আপনি নাকি হচ্ছে হলো কোনো বইয়ের ম্যাথ করাটা সব ঠিক করার, কি করেন ঠিক করায়। কথা বুঝছো? তো এটা শোনার পর আমার এত হাসি আসছিল। তো এখানে 10.4 এ অনেকে পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে ম্যাথ করে, কিন্তু মশা মারতে কামান দাগানো দরকার আছে বলো? এই ম্যাথ পার্সিয়াল কি করে বুঝছো তো? 1 প্লাস a/x - 4 প্লাস b/x+4। মশা মারতে কামান দাগায় পার্সিয়াল ফ্র্যাকশন করে, এবার দরকার আছে নাই। তো এখন এখানে 4 যেটা আছে এটাকে 2 স্কয়ার লিখতে পারি। দেখো প্রথমটা হবে x, আর পরটা কি হবে 3 ইনটু ফর্মুলা মনে আছে 1/2 a, তারপর হচ্ছে ln x থাকলে মাইনাস হবে x - 3 x+3 প্লাস হচ্ছে c, তাই না? ফর্মুলা শেষ। এবার আমরা যতটুকু সময় আছে, আমি হচ্ছে হলো যে 6 থেকে তোমাদের দেখাই। তোমাদের অনেকে 6 করার খুবই আগ্রহ আকাঙ্ক্ষা। তো ফার্স্টে হচ্ছে হলো যে ওই যে হ্যান্ড ক্লক আর ওই যে কি আছে না মিনিট ক্লকের এমসি শর্টকাট মনে আছে? ওটা পরীক্ষা আসে উল্টা, মানে হচ্ছে 60 ঘন্টার কাটা বেশি থাকে না মিনিটের কাটা বেশি থাকে বলো? হ্যাঁ, মিনিটে 60 হওয়া সম্ভব, আর ঘন্টায় কি 12। মিনিট 60 মিনিট হতে পারে, তাহলে উল্টা হবে। 60 এর সাথে কি আওয়ার আসবে, আর 11 এর সাথে কি আসবে মিনিট ডিভাইড বাই 2 অ্যাবসলিউট ভ্যালু। আওয়ার হ্যান্ড আর হচ্ছে মিনিট হ্যান্ডের ইনক্লুডেড। যদি 180 থেকে বেশি হয়ে যায় তখন কি এটা করার পরে যেটা আসবে ওটাকে আবার কি 180 থেকে কি করবো 360 থেকে মাইনাস করে দিব। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি। এটা তোমাদের আগেও ছিল, এখনো আছে, এখান থেকে এমসিকিউ আসে। এরপরে এখানে আরেকটা খুবই এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। সেটা হচ্ছে হলো যে যদি মনে করো এটা ক্যালকুলেশন করে তোমার 210 ডিগ্রি আসবে, এখন 210 কি অপশনে নাই? অপশনে কি নাই, তখন 360 থেকে হচ্ছে মাইনাস করে বের করবে। কারণ ওরা মনে করো ক্যালকুলেশন করছে আমারটা এরকম, যে এইটা আর হচ্ছে হলো এইটা, এটা হচ্ছে 210 ডিগ্রি, বাট বাস্তবতা অ্যাঙ্গেল বলে আমরা ছোটটা নিই, ওটা নিই ছোটটা, বুঝতে পারছো? 210 হচ্ছে এটা, তাহলে বাকিটা কত হবে 360 মাইনাস হচ্ছে 210, ক্যালকুলেশন করে যা 210 যদি থাকে তাও লিখবে না। যদি যদি না কোশ্চেনে কি না বলে, মানে গ্রেটেস্ট অ্যাঙ্গেল, লার্জেস্ট অ্যাঙ্গেল যদি বলা থাকে তখন আমরা নিব, বাট কিছু না বললে আমরা কি নিব, ছোটটাই নিব। তারপর হচ্ছে যে পিরিয়ড বের করা, মানে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে এগুলা কি বের করা, পিরিয়ড বের করা। ডোমেন রেঞ্জ পারবা, মনে করো সাইন, সাইন এক্স এর ডোমেন কত হবে বলো? এই হ্যাঁ, ভালো হয়েছে। ডোমেন হচ্ছে কি
ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, সাইন কোসে কোনো এমন কোনো ভ্যালু একটা বসানো যায় না, অ্যাঙ্গেল 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 আর হবে সাইন এক্স, আর হচ্ছে কি কজ এক্স। আর রেঞ্জটা কি হবে, -1 থেকে +1, এই যে থার্ড ব্র্যাকেট হবে, ইন্টারভেল থাকে, ইন্টারভেল দিয়ে আসে। আর যদি এমন হয় যে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, তাহলে কি হবে, ডোমেন কি আর, ঠিক আছে, রেঞ্জ কত হবে বলো, 0 থেকে +1, তখন মাইনাস গুলো আর আসবে না। সব তো তোমায় দেবে না, আমি একটা কাজ করবো, এই বইটা ভালো, বইটা ভালো, একদিক ভালো আছে, মোটামুটি বেশিরভাগ এমসিকিউ গুলো আছে, দরকার নেই। আর খারাপ হচ্ছে যে পৃষ্ঠাগুলো উল্টা পাল্টা, মানে অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে, এরকম এরকম মানে খুঁজে ইয়ে করতে হয় আর কি। তো এই যে নতুন ভাবে করলে যেটা হয় আর কি, আমি যখন নতুন কোনো শিট দিতে ভুল থাকে, ওরও এরকম পৃষ্ঠা এলোমেলো, উল্টা হয়ে আছে, সব বাঁকা হয়ে আছে। টেন টেন আর কটের কি হবে, ডোমেন কত হবে, আর মাইনাস হচ্ছে 2n + 1 × π/2, এটা হচ্ছে 10 এর হবে, অড নাম্বার হচ্ছে 10 90 তে কি হয়, আনডিফাইন্ড হয়। আর কটেক্স যদি হয় তাহলে কি হবে, ডোমেন কত হবে বলো, আর রেঞ্জ কি হবে বলো, রেঞ্জ, রেঞ্জ সব 10 এর সব মিলে পাওয়া যায়, কটেরও সব পাওয়া যায়, কটেরও রেঞ্জ হচ্ছে হলো আর, সব পাওয়া যাবে। এর ডোমেন কত হবে, n পাই হবে, n পাই, তাই না? দেখো 10 হচ্ছে কি, 10 হচ্ছে কোথায় কোথায় যে ইয়া হয়, তোমার হচ্ছে হলো কট হচ্ছে কি কস বাই কি সাইন, তো সাইন কোথায় কোথায় জিরো হয়, সমস্যা, জিরো হয় কি বলো, 0 তে 0, 180 তে 0, তার মানে হচ্ছে n পাই না, 1 পাই, 2 পাই, 3 পাই, এই যে পাই হলে এখানে, 2 পাই, 0 হলে এখানে, পাই হলে এখানে, 2 পাই হলে আমার কোথায়, এখানে, বুঝছো? সেক আর কোসেকের ডোমেন রেঞ্জ পারবা, বাকিগুলা এগুলা বাদে, সেক এক্স এর কত হবে, ডোমেন কত হবে বলো, ডোমেন ডোমেন কত হবে, রেঞ্জ বলে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে কি -1, ইনফিনিটি অবশ্য কি থাকে, ওপেন থাকে, আর ইউনিয়ন হচ্ছে কি 1 থেকে, 1 থেকে হচ্ছে হলো কি প্লাস ইনফিনিটি, বুঝতেছো? মানে কজের যে ভ্যালু গুলো হবে সেগুলো বাদে, কজের ভ্যালু কত হয়, 0 থেকে কি -1 থেকে +1, এই ভ্যালু গুলো হয়, এই যে এই ভ্যালু গুলো। তো সেকের ভ্যালু গুলো কি হবে, বাকিগুলো, বাকিগুলো হবে, এগুলো বাদে, -1 থেকে এইদিকে আর +1 থেকে এইদিকে, আর বাকি হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স তাহলে কি হবে, আচ্ছা এর ডোমেন কি হবে, যেখানে যেখানে cos 0, cos কোথায় কোথায় 0, অড নাম্বারে, তাহলে r - 2n + 1 × কি π/2। আর কোসেকের ক্ষেত্রে কি অবস্থা, কোসেক এক্স মানে কি 1/sin x, তাহলে ডোমেন কত হবে, ওই যে r মাইনাস কি হবে, n পাই, n পাই। আর রেঞ্জ, রেঞ্জ আগেরটাই, সেক আর কোসেকের রেঞ্জ সেম। দেখো -1 + 1 কিন্তু হবে, তাই না, কারণ সাইন যদি 1 হয়, কোসেকও কি 1, কস যদি 1 হয়, সেক্ষেত্রে সেকও কি 1। এগুলো মুখস্থ করবে না, এগুলো একবার জাস্ট বুঝে 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 যাবা, এরপরে হচ্ছে অপশন দেখে দেখে করার চেষ্টা করবে। সাইন এক্স এর গ্রাফ কিরকম বলো দেখি, এই যে এরকম, তাই না? তাই এখন যদি সাইন স্কোয়ার হয়, যেমন একটা স্কোয়ারে একটা গ্রাফ আসছে বোর্ডে, এটা কোনটা হবে, এই যে এই যে পার্টটা, এই পার্টটা ছিল, আবার এই পার্টই হবে, এরকমই হবে, কেন, স্কোয়ার তো, এই যেগুলো নেগেটিভ ছিল এগুলো নেগেটিভ থাকবে না, এরকম এরকম হবে, বুঝতেছি? আচ্ছা, এবার cos x এর গ্রাফ কি হবে, cos cos x হচ্ছে হলো কি 90 ডিগ্রি পিছাই দিব,
তো 90 ডিগ্রি পিছিয়ে দিকে হবে cos 0 তে কি হয় 1 হয়, তারপরে বাকিটা আগের মতো হয়। তাহলে এটা হচ্ছে cos x, তো cos স্কয়ার x এর গ্রাফ কি হবে? একদম নতুন মার্কার নিয়ে আসলে কি অবস্থা, এটা কত হবে? মানে যে এরকমই হবে তাই না? তবে এখানে আসার পরে কি নিচে যাবে না, আবার কি হবে উপরে উঠবে, এই যে এরকম। এটা একটা পার্থক্য বুঝতেছি, এটা 0 তে 0 আর এটা 0 তে কি বলো 1 কি স্কয়ার করলে তো 1 1 1 এ 1 এ থাকতেছে, এটা খেয়াল রাখতে হবে। তো যেটা বললাম এখান থেকে যা বলেছে ডোমেন রেঞ্জ আসতে পারে, বাট যেটা সাধারণত আসে প্রায় সময় আসে পিরিয়ড বের করা। সাইন এক্স মানে হচ্ছে যে এই সাইনের ভ্যালু কত ডিগ্রি পর পর হচ্ছে মানে আবার সেম ভ্যালু আসে। না সাইন এক্স হয়েছে সবগুলা ভ্যালু, সবগুলা ভ্যালু কাউন্ট করতে হবে, সবগুলা ভ্যালু। যেমন তুমি +1 এখানে পাচ্ছ, +1 কি এখানে পাচ্ছ, +1 কি এখানে, এটা হচ্ছে হলো 2 পাই, cos x এরও কি 2 পাই। এই 10x কত হবে দেখো, হিসাব করো, সাইনের হিসাব করো, এই যে সাইন, ঠিক আছে, 10 এর ক্ষেত্রে হচ্ছে কি 10 এখানেও প্লাস আবার এখানেও কি প্লাস, তাহলে 10 এর ক্ষেত্রে তোমার 10 আর cot এর ক্ষেত্রে কি হবে 10x cot x, বা সাইন cos ধরলে এখানে sec x cosec x ও বলতে পারি। এই চারটা, এই চারটা হচ্ছে কত 2 পাই, আর 10 আর cot হচ্ছে পাই। তুমি কি একটা বিষয় খেয়াল করো দেখো, সাইন হচ্ছে তুমি 1 পাচ্ছ, কত কত ডিগ্রিতে পাবা 1 90 তে, এরপরে 0 থেকে 360 এর মধ্যে আর কোথাও কি +1 পাওয়া যাবে? চিন্তা করো, +1 আর কোথাও পাওয়া যাবে 0 থেকে 360 এর ভিতরে? পিরিয়ড মানে হচ্ছে সবচেয়ে কম কত ডিগ্রি ঘুরলে আবার হচ্ছে ভ্যালুটা সেম আসবে, তবে সবগুলো ভ্যালু হইতে হবে, যে আরবিটার যে কোনো ভ্যালু। তো এখন +1 তুমি 0 ধরলে হবে না, 0 এখানেও 0 এখানে 0, তাহলে তুমি হচ্ছে বিপদে পড়বা। কেন, এখানেও 0 এখানে 0, বাট এখানে ডিরেকশন কোন দিকে, উপরে, এখানে কোন দিকে নিচের দিকে, এই জন্য ওটা ওই কনসেপ্টে আনা যাবে না। +1 এখানে হয়, আবার কোথাও হবে পুরোটা ঘুরে আবার আসতে হবে, 360 ঘুরে এখানে আসতে হবে, এর মাঝখানে কোথাও +1 হবে না। বাট দেখো 10√3 এখানে হয় না, আবার এখানেও কিন্তু √3 হয়, দেখো 10 তোমার 60 তে কি হয় √3 হয়, আবার 210 এ কত হয় বলো √3 হয়, তাই না? তাহলে 10 আর কটার ক্ষেত্রে পাই হবে, কত হবে পাই হবে, বুঝতে পারছি? এবার যদি এরকম থাকে সাইন ax থাকে, ax সেই ক্ষেত্রে হচ্ছে হলো পিরিয়ড হবে কত 2 পাই ডিভাইড বাই হচ্ছে a। যেমন একটা एग्जांपल দেই, সাইন হচ্ছে 3x, এটা তাহলে পিরিয়ড কত হবে 2 পাই বাই 3। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা x এর ভ্যালু যদি হচ্ছে 15 ডিগ্রি বসাই, তাহলে কত পাই বলো তো দেখি, কত হয় 1 বাই √2, 1 বাই কত √2। এবার সাইন 3 ইন্টু 2 পাই বাই 3 মানে কত, কত, আচ্ছা পিরিয়ড হচ্ছে 2 পাই বাই 3, তারা কি যেন বলতেছিলাম, আহ, আচ্ছা সাইন হচ্ছে আবার একটু করি, 1 পাবো কত বসালে বলো তো 90 তে পাবো, 90 তে হচ্ছে কত হয় 1 হয়, আর হচ্ছে আর আবার 1 হবে কত ডিগ্রি পরে। আচ্ছা যদি আমরা এখানে 1 বসাই, বসাই x এর পরিবর্তে 120 বসাই, তাহলে কত আসে 3 ইন্টু 120 কত আসে 0, 0 আসে। তারা এবার কিভাবে ব্যাখ্যা করবো আমার মানে আমি বুঝতেছি বাট তোমাদের বুঝতে পারতেছি না।
হুম, কোনটা? হ্যাঁ, তার মানে তো 10 180 পাওয়ার পরে চলে আসতেছে তোমার। তুমি 1045 কত? 1। তাহলে এই +1 পাওয়ার জন্য তোমার কি 360 ঘুরতে হবে, নাকি আবার এখানে আসলে তুমি পাবা বলো তো? হ্যাঁ, এখন আসলে পাচ্ছ। ইভেন মাইনাসের কোনো ভ্যালু এখানে পেলে 180 গুলো এখানে মাইনাস পাবা, ওই ভ্যালুটা পাবা, যেটা সাইন কস হবে না। তো এটা যেটা বলতেছিলাম, এটা মানে পুরোটা মাথায় আসতেছে না, কিভাবে তোমাদেরকে বলবো। যেমন ধরো, উম, আচ্ছা আমরা যদি গ্রাফ আঁকি, একটু খেয়াল করো, গ্রাফ আঁকার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে যে একটা 0 থেকে 360 এর গ্রাফ এরকম না, বলো? এরকমই তো। এটা 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কত? 2 পাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে 0 এর জন্য কত, কত 0 আসে। আমরা যদি হচ্ছে এখন +1 পেতে চাই, তাহলে কত বসাইতে হবে? 90 ডিগ্রি বসাইতে হবে। ভালো করে দেখো, সাইন 3x, সাইন হচ্ছে 3x। তাহলে এখন 30 তে কি হচ্ছে, +1 পেয়ে যাচ্ছে, ঠিক কি না? তাহলে +1 পাচ্ছে, এরপরে হচ্ছে হলো আহ, এরপরে হচ্ছে 0 পাবো কোথায়? 60, তাই 60 তে কি পাচ্ছি? 0 পাচ্ছি। তারপরে হচ্ছে 90 বসালে -1, আর হচ্ছে হলো কত বসালে? 120 বসালে কি 0 আসতেছে। আবার এইখানে হচ্ছে হলো যদি আবার আরো 30 বাড়াই, মানে 30 60 90 50, 150 পরে কত আসতেছে? এবার লাইনে আসছে, এবার লাইনে আসছে দেখো। এটা 30 তে কত ছিল? +1। 150 তে কত? আবার +1। তাহলে কত ডিগ্রি পর আসছে? এইবার এসে বুঝতে পারছো? তার মানে তোমার হচ্ছে যে থ্রি এক্স হয়ে যাওয়াতে, অ্যাঙ্গেলটা 3 টাইমস হয়ে যাওয়াতে তুমি +1টা 360 ডিগ্রি না, মানে তার 3 ভাগ আগে পেয়ে যাচ্ছ। এখন যদি এরকম থাকে, সাইন কস সেম, তোমরা এটা মনে রাখলে হবে। যদি এরকম থাকে, সাইন সাইন হচ্ছে হলো যে, বা কস দিল, কস হচ্ছে x/4, বলো তো এটার পিরিয়ড তাহলে কত হবে? এটা পিরিয়ড কত হবে? হ্যাঁ, তার মানে এটা কত হবে? 8 পাই হবে। এখানে যে রিজনে হচ্ছে হলো তোমার ভ্যালুটা কি ট্রিপল হয়েছে, এখানে এখানে কি 4 গুণ, 4 গুণ যাওয়ার পরে হচ্ছে হলো তোমার কি সেম ভ্যালু আসবে, কারণ 4 দিয়ে ডিভাইড করা হয়েছে। কত হয়েছে? 4 দিয়ে কি ডিভাইড করা হয়েছে। বা শর্টকাট বলা রাখো, শর্টকাট হচ্ছে কি 2 পাই ডিভাইড বাই হচ্ছে হলো কি এ কত, এ কিন্তু এখানে 1/4, এ কি 1/4, তাহলে কত আসবে? 8 পাই। তাহলে 10 কট পারবা না, মানে তখন হবে কি 10 x আর হচ্ছে কট এক্স, তাদের জন্য পিরিয়ড কত হবে? পাই/a হবে। কি হবে? পাই/a হবে। এটা 2 পাই/a পিরিয়ড ছিল কি 2 পাই, তো 2 পাই/a কোফিশিয়েন্ট ডিভাইড হবে। সাইন কস সে কোসেক এদের পিরিয়ড কি 2 পাই। তো এদের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে কি করতে হবে? কোফিশিয়েন্টটাকে ডিভাইড করতে হবে। আর 10 আর cot এর হচ্ছে কি পাই, সো এদের ক্ষেত্রে শুধু পাই/a করলে হবে। এবার আসলে লাস্ট এখান থেকে যেটা আসতে পারে, সেটা হচ্ছে এখন যদি এরকম হয় যে সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে কজ স্কোয়ার এক্স, তাহলে স্কোয়ার থাকলে কি হবে? এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো। সাইন স্কোয়ার এক্স মানে কি, দেখো 1/2, 1 মাইনাস কি cos 2x না, এই যে cos 2x, তার মানে পাই হবে। কত হবে? পাই হবে। 2 পাই ডিভাইড বাই 2, সাইন স্কোয়ার কস স্কোয়ার দুইটারই হচ্ছে পিরিয়ড, তাহলে কি হবে? 2 পাই ডিভাইড বাই কোফিশিয়েন্ট হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে হলো পাই আসবে। আরো বিস্তারিত দেখানোর সুযোগ নাই, গ্রাফের মাধ্যমে দেখানো যায় বা সময় কম, বাকি সময় আমি তোমাদের একটু সিকিউ দেখানোর চেষ্টা করি 6 থেকে। কারো কোনো কোশ্চেন আছে? তো এই চ্যাপ্টারটা ছোট ছোট ছিল, মানে তোমাদের মাঝখানে যে প্র্যাকটিক্যালটা দেওয়াতে ঝামেলাটা হয়ে গেছিল, ওইভাবে টাইম কমে যাওয়াতে এই চ্যাপ্টার গুলো দেখালে বেশি, মানে 2টা বা 3টা ক্লাস নিলে চ্যাপ্টার গুলো খুব দ্রুত শেষ হতো। তো সেকেন্ড পেপারে সিলেবাস অনেক কম, তুলনামূলক কি 5 পার্ট থাকে। আর ইন দ্য মিন টাইম হচ্ছে তোমরা যে ভ্যালোসিটি পেয়ে গেছো, তোমরা তো মনে করো কি এসএসসি শেষ করার পরে তোমাদের ভ্যালোসিটি 0 হয়ে গেছে, 0 থেকে অ্যাক্সিলারেশন দিয়ে আসছে, বাট এখন তোমরা কি তোমাদের একটা ইউনিফর্ম ভ্যালোসিটি আছে যেখানে 0 ছিল। তো
ওখান থেকে সেকেন্ড পার্ট শেষ করতে গিয়ে দেখবে যে অনেক কিছুই কি খুব দ্রুত পারতেছে না। কারণ তোমার ব্রেনেরও কি যথেষ্ট এক্সারসাইজ হয়েছে। তো মন খারাপ করার কিছু নেই। তোমরা মনে করবা তোমাদের অবস্থা অন্যদের তুলনায় কি অনেক ভালো, কারণ তোমাদের যা পড়াইছি ধরে ধরে ভেঙে ভেঙে দেখানো কি হয়েছে। এবং সেকেন্ড ইয়ারে যখন শুরু করবো দেখবে তোমাদের হচ্ছে হলো সেকেন্ড ইয়ার খুব দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার এখান থেকে ওই যে পার্ট অফ এ সার্কেল করছো না, ওগুলো পরীক্ষা আসে আর কি। ফর্মুলা কি ছিল পার্ট অফ এ সার্কেলের ফর্মুলা? যেমন ধরো রাজশাহী বোর্ড 90, এখানে হচ্ছে মানে তুমি ইউনিটারি ম্যাথটা করো খুব, এটাই যদি থিতা হয় যে এটুকুর এরিয়া বের করতে হবে, তাহলে এটুকুর এরিয়া কত হবে? থিতা ডিভাইড বাই 360 ইনটু হচ্ছে কি পাই আর স্কয়ার। শেষ। 360 এর জন্য হচ্ছে কি পাই আর স্কয়ার, তাহলে থিতার জন্য কত হবে? থিতা বাই 360 ইনটু হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, প্রথমে সহজ একটা দেখাই। যেমন হচ্ছে অল বোর্ড 18 এ আসছে, এরকম একটা আসছে, এই যে তো দিয়ে এই পাঁচটা একটা ওরা ডাক করে দিচ্ছে, দিয়ে বলছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে শেয়ারেড রিজনের এরিয়া কত? যেখানে হচ্ছে হলো এটা এ বি সি, আর কোশ্চেনে আরো ইনফরমেশন দেওয়া আছে, এবি হচ্ছে 5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া ইন দ্য ডার্ক রিজন। কত হবে বলো দেখি, এরিয়া কত হবে? হ্যাঁ, মাইনাস হচ্ছে 50 ডিভাইড বাই 360 ইনটু কি পাই আর স্কয়ার, তাই না? আচ্ছা, যে কেউ যদি এভাবে করে, এখানটা হচ্ছে হলো 360 থেকে যদি 50 গেলে কত হয়? 360 থেকে 50 গেলে কত হয়? ঠিক আছে, 310 ডিভাইড বাই হচ্ছে হলো 360 ইনটু পাই আর স্কয়ার, তারটা হবে? তারটা কিন্তু হবে, দেখো, কারণ এই যে সে তো একটু অ্যাঙ্গেল ধরে পুরোটা কাউন্ট করেছে, দুইটি হবে, তাই না? ওটা করলাম। আচ্ছা, লেখো, এটা লেখো, একটা হয়ে গেল। হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগবে, আর্ক লেন্থ বের করতে হবে। অ্যাসিক্যাল তো হচ্ছে এখানেও সেম, পুরো পুরো এবারে তোমার কি বলে, অ্যাসিক্যাল তো হচ্ছে কি থিটা ডিভাইড বাই কি 360 ইনটু কি 2 পাই আর, তাহলে হবে পাই আর থিটা ডিভাইড বাই হচ্ছে 180। তো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, সেম। আর্ক লেন্থ যখন হবে থিটা বাই 360 ইনটু পুরো আর্ক লেন্থটা কত? 2 পাই আর, আর এরিয়া হলে কি পাই আর স্কয়ার। সবাই লিখেছো? তারপরে সেম কোশ্চেন হচ্ছে বরিশাল বোর্ডে আছে। তারপরে সব সব করার দরকার নেই, সব টাইপ থেকে আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি। যেমন হচ্ছে হলো যে রাজশাহী বোর্ড 19 এ আসি, ওখানে এই 6.3 তে সাইন কোসের গ্রাফ আছে। কেউ যদি এমন হয় যে সব আনসার করে ফেলছো, ইন্টিগ্রেশন পারতেছো না, তোমার চারটা হয়ে গেছে, তুমি ত্রিকোণমিতি হচ্ছে 7 থেকে আনসার করছো, বাকিটা 6 থেকে গ্রাফ দিয়েছে, কি দিয়েছে? তো গ্রাফ নিয়ে গ্রাফ আঁকবা। গ্রাফ কিন্তু তোমাদের আঁকা শিখাইছি, ঠিক আছে না? সাইন কোসের গ্রাফ কিভাবে আঁকতে হয়, নাকি ভুলে গেছো? তো এখানে ট্রিক ট্রিক শিখাই দিই। যদি সাইন কস বা সাইন কস দেয় এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি ধরবা, কত? কোনো লিমিট দেওয়া না থাকলে তাহলে হচ্ছে হলো -180 থেকে +80 পর্যন্ত নিবা। আর লিমিট দেওয়া থাকলে লিমিট করবা। রেঞ্জ ধরবে হচ্ছে হলো কি 30 ডিগ্রি ইন্টারভ্যাল করে, 0, 30, 60, 90 এরকম করে দিয়ে করবা, কারণ মাঝখান গুলো দিয়ে অনেক বড় হবে। আর এটা এক্স এর জন্য। আর যদি 2x আর 3x দেয় তখন করবা হচ্ছে হলো 15 ডিগ্রি করে করবা। আর বাকিগুলা আসবে না, আসলে দেওয়ার দরকার নেই। হুম। হ্যাঁ, যদি গ্রাফ দেয় তাহলে তো অবশ্যই গ্রাফ এবার দিবে, গ্রাফ এবারে করবে। আর 2x 3x থেকে হলে 15 ডিগ্রি ধরে বসাবা। এই যে এরকম। তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? যে ওসি যেটা আছে, ওসি হচ্ছে হলো 6.5 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। এই শেডেড রিজনের এরিয়া বের করতে বলেছে, পারা যাবে না? বলো তো এরিয়াটা কি হবে? অথবা পুরো সার্কেল থেকে মাইনাস করলে হয়, হবে না?
নাকি হাফ সার্কেল থেকে মাইনাস করবো? হাফ ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস হচ্ছে কি ট্রায়াঙ্গেল কি এবিসি, পাই 3.1416 আর হচ্ছে কি ওসি 6.5 স্কোয়ার, আর ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া কত? হাফ ইন্টু এবি ইন্টু হচ্ছে বিসি। দেখো এই যে এটা ডায়ামিটার যেহেতু এটা সেমি সার্কেল এটা 90, তাহলে এটা লাগবে। এখন এটা বের করার জন্য বিসি দেওয়া আছে, বিসি কত? 5। এটা 6.5 হলে এটা 6.5 মোট কত? 13। এটা হবে কত? 12 হবে। পিথাগোরাস দিয়ে করলে কি হবে? বুঝতেছো নাকি বুঝো নাই? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এসি স্কোয়ার। এখান থেকে এবি কত আসবে? 12। তারপর এখানে বসিয়ে দিব। সবাই বুঝতে পেরেছি? সাইন থিটা, হ্যাঁ তাও করে দেবে। সাইন 90 তো সাইন 91, তো এখানে মানে তোমার ম্যাটার করবে না। না সিকিউতে আসছে, 4 মার্কের জন্য আসছে। সিলেট বোর্ড 19। দেখো এখান থেকে যদি আসে না পারো, পরে সলিউশন দেখার পরে কিন্তু কান্নাকাটি করবে, যে এত সহজ ছিল, 19 তো এর থেকে কঠিন ছিল। এটা হচ্ছে 60 ডিগ্রি, তারপর এরকম দেওয়া, এরকম দিয়ে এটা সহ যে এটুকুর এরিয়া বের করতে বলছে। কি কি দেওয়া আছে এখানে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, এখানে হচ্ছে এরিয়া অফ দা সার্কেল, এরিয়া অফ দা সার্কেল দেওয়া হচ্ছে 49 পাই স্কোয়ার ইউনিট। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন, এই যে এটুক এরিয়া বের করতে বলেছে। তো আমার কাছে খুব সহজ লাগতেছে, দেখো তোমাদের কাছে সহজ লাগতেছে কিন্তু। হুম? সবাই বুঝতে পেরেছো? সেন্টার অ্যাঙ্গেল সার্কেল অ্যাঙ্গেলের কি ডাবল। তো আমাদের 120 ডিভাইড বাই হচ্ছে কি 360 ইন্টু কি পাই আর স্কোয়ার। আরো বের করতে হবে না, যদি সার্কামফারেন্স দেওয়া থাকতো তাহলে আর বের করে এখানে বসাতাম। এই পাই আর স্কোয়ার হচ্ছে কি, পাই আর স্কোয়ার হচ্ছে কি সার্কেলের এরিয়া। তো 1/3 ইন্টু হচ্ছে কি 49 কি পাই, শেষ। 4 মার্ক। বলো এবারে এটা এটুকুর এরিয়া বের করা সম্ভব? করো দেখি, করো খাতায় করো। আচ্ছা এটা এটা কিভাবে করেছে বলো?
এই যে এটা 30, এটা তাহলে কত? 60, এটা 60, তাহলে কি হবে? তারপরে এটা হচ্ছে 2, এটা 2, এটাও কি 2, তাহলে এরিয়া হবে কি 60 ডিভাইড বাই হচ্ছে 360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু 2 ইন্টু সাইন 60। বুঝতে পেরেছি? এটা তো ট্রায়াঙ্গেল, মানে আমাদের যে যে এখানে যেটা আছে পার্ট অফ এ সার্কেল, বা এই যে এখানে যে যেটা আছে এখান থেকে হচ্ছে কি ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দিলে কি